আল্লাহ তো মানুষ বানিয়েছেন, বড় আশাও জাগে, বড় ভয় লাগে। ভয় হলো আল্লাহ যদি জাহান্নামে মাত্র একজনকে পেলে, ওই একজন তো কোনো কুকুর হবে না, কোনো শুকর হবে না, কোনো বনের জন্তু হবে না। বড় ভয় লাগে, না জানি আমি হয়ে যাই সেই একজন। আর আশাও জাগে, আল্লাহ যদি মাত্র একজনকে জান্নাতে দেয়, হতে পারে সে একজন আমি হব। আশাও 100 থেকে 100, ভয়ও 100 থেকে 100। ভয় মানুষকে পাপ থেকে বিরত রাখে, আশা মানুষকে নেক আমলে উৎসাহিত করে। যার আশা নাই নফল করবে কেন? যার আশা নাই জিকির করবে কেন? যার আশা নাই আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করার মানসিকতা রাখবে কেন? যার ভয় নাই পাপ ছাড়বে কেন? যার ভয় নাই গোপন গুনাহ ত্যাগ করবে কেন? যার ভয় নাই সেই মানুষ দুনিয়াতে শুধরাবে কেন? এজন্যই পুলিশ যত বাড়ান লাভ নাই, মামলা যত দেন লাভ নাই। মানুষের দিলে আল্লাহর ভয় না ঢুকলে এই দেশকে ঠিক করার কোন উপায় নাই। কেমনে দেশ ঠিক করবেন? কারে দিয়ে ঠিক করবেন? ওই আইনের লোক তাইনের পোশাক পরে বেআইনি কাজ করবে যদি তার ভেতরে আল্লাহর ভয় না থাকে। কেন সে ভালো থাকবে? কেন ভালো থাকার কারণটা কি? আপনি ভালো থাকবেন যখন আপনি চিন্তা করবেন কেউ না জানলেও তিনি তো জানেন, কেউ না ধরলেও তিনি তো ধরবেন। বিগত দিনে অনেকে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছিল। কেন? বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গিয়েছিল সীমা। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এলাকায় গুন্ডা পান্ডা যারা আছে এরা পর্যন্ত এমনি গুন্ডামি যাই করে হুজুরটা শ্রদ্ধা করে চলে। দেখেন নাই আপনারা? যদি বিড়িখোর বিড়িও খেতে থাকতো, কোন আলেম ধারে কাছে আসলেও হয়তো পেছনে লুকাতো, অথবা অধিকাংশ দেখতাম পায়ের তলায় ফেলে। আমরা তো বাচ্চা, আমরা হুজুর না, আমরা তখন বাচ্চা, অন্যান্য হুজুরদের সাথে আচরণ দেখতাম পায়ের তলায় ফেলে বিড়ি পিষ্ট করে ফেলতো। বিড়ির মায়ের চাইতে হুজুরের শ্রদ্ধা বেশি ছিল। গুন্ডা গুন্ডা খুনটন করে বেড়াতো, কিন্তু হুজুরকে দেখলে সারা ভাগ বলে সালাম দিত। বেপরতা নারী, কিন্তু হুজুর এলাকার ধারে কাছে আসলেও মাথায় আস্তে করে কাপড় টেনে দিয়ে আড়ালে চলে যেত। অন্য সময় কাপড় না দিলে আজান শুরু হলে আস্তে করে মাথার মধ্যে পর্দা টেনে দিত। এমন একটা পরিবেশ দেখেন নাই আপনারা? আরে বেশি দিন আগের কথা না, আমার বয়স তো আর অনেক বেশি না, আমি তো মুরব্বীদের মতো বোঝা হয়ে যায় না এখনো। কয়েকদিন আগে বাংলাদেশে এমন ছিল। দেখতে দেখতে কি হয়ে গেল? আমরা তো এমন বাংলাদেশ, আল্লাহর কসম ছোটবেলায় কল্পনাও করি নাই। হাজার হাজার আলেমের হাতে হাত করা পড়ানো হবে, তাদের কোমরে বড় রশি লাগিয়ে টেনে দিচ্ছে কোর্টে উঠানো হবে, বছরের পর বছর জেলখানা নির্মম জিন্দানখানায় ফেলে রাখা হবে, কেউ কেউ লাশ হয়ে বের হবে। এমনকি বাকি দেশবাসী বসে বসে তামাশা দেখবে। আল্লাহর কসম ছোটবেলায় এমন বাংলাদেশ আমরা কল্পনাও করি নাই। আর এখন যা দেখি এগুলো তো মানে কি যে বলবো। ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হয়। মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়। এমনকি আল্লাহ নবীরে গালি না দিলে কিছু মানুষের পেটের হাত হজম হতে চায়। এমনকি গোটা দুনিয়ায় এত বেশি রক্তের বন্যা, কার কথা বলবেন আর কার কথা বাদ দিন। ফিলিস্তিন নিয়ে বলে শেষ করতে পারলাম না, এর মধ্যে সুদানে শুরু হয়ে গিয়েছে। রক্ত পড়ছে না সুদানে? যদিও সুদান নিয়ে আলোচনা কমই হবে। কেন? গায়ের রং যে কালো, কেন? টাকা পয়সা যে কম, গরিব মানুষ, গরিব করলে কার কি আসে যায়? কালো মানুষ বললে কার কি আসে যায়? সব মায়া তো সাধারণের জন্য, সব মায়া তো পয়সা আলাদার জন্য। গরিবরে নিয়ে ভাবে কে? গরিবরে নিয়ে চিন্তা করে কে? খেয়ে থাকে না না খেয়ে থাকে সেটা বা দেখে কে? এই জুলুম যে কবে অবসান ঘটবে আল্লাহ ভালো জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ শিখিয়ে দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু পারি নাই আমরা ধরে রাখতে। বড় ব্যর্থতা। তাহলে ওই যে বলছিলাম অনুগ্রহ কারে বলে, ওইটা বোঝাতে গিয়ে আমাদের জীবনের কিন্তু শেষ নাই, জায়গা পরিবর্তন আছে। ইন্তেকাল মানে কি? জায়গা পরিবর্তন কর। ছিলাম মায়ের পেটে, জায়গা পাল্টায় আসলাম কেরানীগঞ্জের বুকে। আমি আসিনি, আপনারা আসছেন নাকি? আমি তো কেরানীগঞ্জে এখন আসলাম, তাই না? তো এখন কেরানীগঞ্জে আসলাম, এরপর 2 দিন পর আবার মাটির তলে। মাঝখানে কপালে থাকলে আবার দেশ ছেড়ে অনেকের বিদেশি দেশেও পালানো লাগে। যাই হোক, এরপর মাটির তলে, তারপর সেখান থেকে হাসরের ময়দানে। এরপর আল্লাহ চাইলে পুলসিরাত পেরিয়ে জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। তো জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও জাহান্নামে শেষ আছে না? এই নরেন্দ্র মোদী যদি এমনি মরে বেঈমান অবস্থায় জাহান্নামে গেলে ওর কি আর 5 বছর 10 বছর পর আবার ঘুরা টুইরা জান্নাতে আসার কোনো সম্ভাবনা আছে নাকি? নাই।
আমল করলো অথবা বেআমল করলো, কয় বছর আর শাস্তি পেলো কয় বছর। বাস্তবতা হলো বিশাল জীবন তো আল্লাহ দিতে কম দেন না। পরীক্ষার হলে পরীক্ষার কয়দিন দেয়, কিন্তু ওই রেজাল্ট নিয়ে সারা জীবন ঘুরতে হয়। এসএসসি যারা দিয়েছেন ওই রেজাল্ট নিয়ে ঘুরবেন, এইচএসসি যারা দিয়েছেন ওই রেজাল্ট নিয়ে ঘুরবেন। পরীক্ষার হলে ধাপ্পা মেরেছেন, ওরা যত সিরিয়াস হন লাভ নাই লাভ নাই। কখনো এমন হয় পরীক্ষার হল থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই মনে পড়ে যায়, আরে রে এটা লিখতে পারলাম না, এটা জবাব তো এটা। কিন্তু বাচ্চাদের হয় না মনে হয় জীবন, আপনাদের হয় না জীবন? পরীক্ষা হল বের করে বইয়ের কাছেও যেতে পারি না, সিঁড়ির কাছে আসলে পরীক্ষার টাইম তো একটু টেনশনের টাইম, মাথা বা ব্রেন একটু কম কাজ করো। আর ওই সময় অনেকের ঘুম ঠিকভাবে হয় না, খাওয়া হয় না, গোসল হয় না, যার কারণে কিছু চাপ পড়ে, মানসিক স্বস্তি থাকে না। দেখা যায় পরীক্ষাটা শেষ করে সিঁড়ির কাছে আসলে হায় হায় কামটা কি করলাম, এই জবটা পারলাম না, কিন্তু থুকুতর দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মরার পরে কোনো কাফের থাকে না, কোনো নাস্তিক থাকে না। আরে ফেরাউনি কালেমা পড়তে শুরু করে দেয় আজরাইলটা দেখলে। ফেরাউনের মুখ থেকে যদি আল্লাহ আল্লাহ বের হয়, তো বাংলা একটা কথা বলে না, ভূতের মুখে রামরাম, একটা কথা আছে না বাংলায়, তো ফেরাউনের মুখে আল্লাহ আল্লাহ ওইটাই যদি শুরু হয়ে যায়, তাহলে বাকি 2 পয়সার নাস্তিক বেঈমান নিয়ে আপনি কি চিন্তা করবেন? যে নিজের খোদা বলতো খোদা, তো কেমন খোদা? আনা রাব্বুকুমুল আলা। আমরা সিজদায় গেলে বলি সুবহানা রাব্বিয়াল আলা। রব্বে আলা কে? আল্লাহ। ফেরাউন একই বাক্য বলতো নিজের ব্যাপারে, আমি বললাম রব্বে আলা। তো যে ফেরাউন নিজের সব রবের সেরা রব বলতো, ওই ফেরাউনও মরার আগে কালেমা পড়া শুরু করে দিল, তাও ডাইরেক্ট। যে ঈমান আনলাম মৃত্যুর বইলে শেষ না, রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম মৃত্যুর বইলে শেষ না, রব্বি মূসা ও হারুন। আরে রব বলতে আবার তুমি অন্য কিছু বুঝছো না, মূসার রব যে, হারুনের রব যে, তার উপর ঈমান আনলাম। ঈমানে আর কোনো ভেজাল রাখলাম না। সময় শেষ হয়ে গেলে আর বুঝে কি হবে? পরীক্ষার হল যতক্ষণ চলবে ততক্ষণের রেজাল্ট নিয়ে সারা জীবন ঘুরতে হবে। এজন্য দুনিয়ার হায়াতটা জাস্ট পরীক্ষার হল, এর বিবেচনায় সেই যে শুরু হবে জান্নাতে বা জাহান্নামে, তার আর কোনো শেষ থাকবে না। আল্লাহ কি ইনসাফ করবেন না অনুগ্রহ করবেন? যদি বলেন ইনসাফ, ওই যে বললাম 60 বছরের বদলে 60 বছর, বের হ জান্নাত থেকে, বের হ, ইনসাফ হয়ে গেছে, ইনসাফ বাস যথেষ্ট। বহু ওই 60 বছর দিলেই তো বহু, সেখানে আল্লাহ চিরকাল দিবেন। এটারে কি ইনসাফ বলে না অনুগ্রহ বলে? এজন্য আল্লাহ 2টা আদেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ করো, আরো ভালো হয় যদি অনুগ্রহ করতে পারো। ইনসাফ করো, আরো ভালো হয় যদি অনুগ্রহ করতে পারো। এজন্য নবীর হাদিসে আছে, উফু আম্মান যালামা, যে জুলুম করে তারে maaf করো। আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এমনকি নবী বলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী কারে বলে জানো? গ্রামের মানুষ ভালো করে শোনেন এটা, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। নবী বলেন, যারা সমান করে ওদেরকে আত্মীয়তা রক্ষাকারী বলে না। যারা সমান করে ওদেরকে আত্মীয়তা রক্ষাকারী বলে না। সমান মানে কি? আমার যে আত্মীয় আমার সঙ্গে ভালো, আমিও তার সঙ্গে ভালো, আর যে আমার সঙ্গে খারাপ, আমিও তার সঙ্গে সেই রকম। আছে না অনেকে জিজ্ঞেস করবেন, অমুক আত্মীয়ের সাথে সম্পর্ক আছে না? হুজুরা না জানেন না আমার সঙ্গে, কেন? ও আমারে বহুত জ্বালায়। তো ভাই, ও তোমারে বহুত জ্বালায়, তুমি কি করো? প্রশ্ন আসে না? নবী বলেন, আত্মীয়তা রক্ষাকারী তারে বলে না যে সমান করে। আত্মীয়তা রক্ষাকারী কারে বলে? নবী ব্যাখ্যা দিলেন, যে তার সাথে সম্পর্ক জুড়ে রাখে, ওর সাথেও সম্পর্ক জুড়ে রাখে। যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওর সাথেও সম্পর্ক জুড়ে রাখে। কারণ আত্মীয়কেও নিজের থেকে হয় নাই, আত্মীয় বানিয়েছেন কে? আল্লাহর সিদ্ধান্ত ভুল না সঠিক? এমন তো হয় নাই যে আল্লাহর জন্য এটা উচিত ছিল না, আল্লাহ করে ফেলেছেন। এর দরকার ছিল না আপনার আত্মীয় বানানোর, আল্লাহ বলে বানিয়ে ফেলেছেন। এমন কোন আশঙ্কা আছে নাকি? নাই। আল্লাহ সিদ্ধান্ত যদি সঠিক হয়, হাদিসে আছে, আর রাহিম মিনার রহমান, আত্মীয়তা এসেছে রহমান আল্লাহ থেকে, এবং আল্লাহ নিজে সিদ্ধান্ত জানালেন যে আত্মীয়তাকে জুড়ে রাখবে তার সাথে আমি আল্লাহ আমার সম্পর্ক জুড়ে রাখবো। যে আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি আল্লাহ আমার সম্পর্ক ছিন্ন করব।